আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের স্টুডিওতে বেশ ইন্টারেস্টিং একটা কিবোর্ড রয়েছে, যেটা একটা অলরাউন্ডার কিবোর্ড বলতে পারেন আপনারা। এবং আমি যে কিবোর্ডটা নিয়ে কথা বলছি সেটা হলো টেকওয়্যারের ফ্যান্টম প্লাস এলিট। এই টেকওয়্যারের একটা কিবোর্ডের রিভিউ আমি কিছুদিন আগে করেছিলাম এবং সেটা ছিল ওয়ার্ড ভার্সন। তো এটা দেখতে অনেকটা হুবহু সেম হলেও এটাতে বেশ কিছু কসমেটিক চেঞ্জেস রয়েছে এবং ভেতরে তো আসলে ম্যাসিভ চেঞ্জেস রয়েছে। তো এই কিবোর্ডটাতে আমরা নতুন কী কী পাচ্ছি এবং এই কিবোর্ডটা যেই প্রাইস রেঞ্জে আপনারা ভাইব গেমিংয়ে পেয়ে যাবেন, থ্যাঙ্কস টু ভাইব গেমিং ফর সেন্ডিং দিস রিভিউ ইউনিট। তো ভাইব গেমিংয়ে এই কিবোর্ডটা আপনারা 7,900 টাকায় পাবেন এবং এই প্রাইস রেঞ্জ কিন্তু বেশ হাই প্রাইস রেঞ্জ অনেকের জন্যই। তো মেকানিক্যাল কিবোর্ড, স্পেশালি 87 কিজ বা 10 কিলেস কিবোর্ড যেটা, এই ফরম্যাটের কিবোর্ডগুলো এখন অনেক পপুলার স্পেশালি গেমারদের মধ্যে। তো এই কিবোর্ডটা আপনাকে এই 8,000 টাকায় প্রায় কী কী অফার করছে এবং কেন এটা প্রিমিয়াম প্রাইস চার্জ করছে বা এটা ডিজার্ভ করে কিনা এই প্রাইস, সেসব নিয়ে একেবারে ডিটেলে আজকে কথা বলবো। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। অলরাইট, লেটস স্টার্ট উইথ দ্য আনবক্সিং। এবং এই হচ্ছে ফ্যান্টম প্লাস এলিটের বক্স এবং এর আনবক্সিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল সত্যি বলতে। বক্সটি ওপেন করে প্রথমে কিবোর্ড পাচ্ছেন, এছাড়াও এতে বেশ কিছু অ্যাক্সেসরিজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এর কেবল, যেটা কয়েলড এবং এটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির একটা কয়েলড কেবল আপনারা পাচ্ছেন এই কিবোর্ডের সাথে। পাশাপাশি এতে সুইচ পুলার এবং কি ক্যাপ পুলার্স রয়েছে, আর এতে এক্সট্রা বেশ কিছু সুইচেস রয়েছে। আর আমার এই কিবোর্ডটা যেই ভেরিয়েন্টে আসে সেটাতে আপনারা যেই ইনবিল্ট সুইচগুলো পাচ্ছেন, এটা টেকওয়্যারের নিজস্ব সুইচ উইচ ইজ রেড সুইচ এবং এগুলো কিন্তু ফ্যাক্টরি লুপড। আর আমার এই ভেরিয়েন্টে রয়েছে অরেঞ্জ সুইচ যেটা ট্যাকটাইল। এছাড়াও আপনারা তাদের রেড সুইচ পাবেন যেটা লিনিয়ার সুইচ, এবং গেমিং যারা করে থাকেন তারা বেশিরভাগ সময় আসলে এই লিনিয়ার সুইচগুলোই বেশি প্রেফার করে থাকে। অন্যদিকে যারা বেশিরভাগ টাইপিং করে থাকে তাদের জন্য আমার মনে হয় ট্যাকটাইল সুইচগুলো মাছ প্রেফারেবল। তো বক্সে মোটামুটি আপনারা এই পাচ্ছেন। এবার যদি আমরা কিবোর্ডের ডিজাইনে আসি, কিবোর্ডটা ফার্স্ট হাতে নিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা তো ভারী কেন। এবং এটা যখন আপনারা এভাবে উঁচা করতে যাবেন তখনও একটা জিনিস লক্ষ্য করবেন যে এটা কিছুটা বেন্ড হয়ে যায়, বিকজ এই পার্টটা কিবোর্ডের যে ওপরের পোর্শন এটা কিন্তু আলাদা এবং এটা ম্যাগনেটিকভাবে লাগবে আপনার কিবোর্ডে। আর এই কিবোর্ডটা বাকিটা দেখে হয়তো আপনার চেনা চেনা লাগতে পারে, কারণ কিছুদিন আগে যেটা বললাম একটা কিবোর্ড রিভিউ করেছিলাম, ওইটা তো কিন্তু এরকম বেয়ারবোন স্টাইলে আসে। এবং এটার যে টপ পোর্শনটা পিসি পোর্শন, এই পোর্শনটা কিন্তু আপনারা চাইলে ওই কিবোর্ডেও ইনস্টল করতে পারবেন। এবং এটার যে ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট এটাও কিন্তু বেশ স্ট্রং মনে হয়েছে আমার কাছে, মানে খুব ইজিলি খুলে আসবে ব্যাপারটা এরকম না। এটা বেশ ভালোভাবেই লেগে থাকে এবং আপনি না চাইলে খুলবে না। তবে কিবোর্ডটা আমারটা যেটা হোয়াইট ভার্সন, এটা দেখতে কিন্তু খুবই ক্লিন এবং এর যে কি ক্যাপস কম্বিনেশন এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। টু টোন ফিনিশ দেওয়া হয়েছে এখানে, অর্থাৎ গ্রে এবং হোয়াইট। আর এটাতে কিন্তু আপনারা যে কি ক্যাপসগুলো পাচ্ছেন এগুলো ডাবল শট পিভিটি, বাট এটা সি থ্রু অ্যাজ ইউ ক্যান সি। সো এগুলোতে ব্যাকলিট রয়েছে অফকোর্স, আর এই ব্যাকলিটগুলো কিন্তু ফিক্সড জোনের না, যেমনটা আমরা বাজেট রেঞ্জের কিবোর্ডগুলোতে দেখেছি প্রিভিয়াসলি টেকওয়্যারের। এটাতে কিন্তু আপনারা একেবারে 16.8 মিলিয়ন কালার কম্বিনেশন পাচ্ছেন। আর এটাতে 18টা প্রিসেট থাকে যেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এই ফাংশন কি হোল্ড করে, বাকি এইগুলো প্রেস করে, এবং এগুলোর বিভিন্ন সুইচে বিভিন্ন কম্বিনেশন আপনারা পাবেন। এছাড়া ব্যাকলিটের ব্রাইটনেস যদি আপনারা বাড়াতে বা কমাতে চান সেজন্য আপনাকে ফাংশন হোল্ড করে অ্যারো কি আপ বা ডাউন করতে হবে, সেক্ষেত্রে আপনারা এটা মানে ব্রাইটনেসটা বাড়াতে বা কমাতে পারবেন। আর এছাড়া কিবোর্ডের ফাংশনালিটি নিয়ে যদি বলি, এটাতে কিন্তু আপনার যেমনটা ফ্রন্টে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনটা ওয়েতে আপনারা কানেক্ট করতে পারবেন, ব্লুটুথ 2.4 এবং কেবল। তো বক্সে যে কেবলটা আসে সেটা কিন্তু সব থেকে বেটার রেসপন্স টাইম দেবে স্পেশালি গেমারদেরকে, কারণ ওয়্যার্ড কানেকশন অলওয়েজই লো লেটেন্সির হয়ে থাকে। এবং এটার যে কেবলটা সেটা দেখতে খুবই চমৎকার, আর এটার কোয়ালিটিও বেশ ভালো লেগেছে আমার কাছে। এবং এটা কালার ম্যাচড, অর্থাৎ আপনারা যদি হোয়াইট কিবোর্ডটা কিনে থাকেন সেক্ষেত্রে আপনারা হোয়াইট কেবল পাবেন বক্সে, আর যদি ব্ল্যাক ভার্সনটা কেনেন সেক্ষেত্রে ব্ল্যাক কয়েল কেবল পাবেন। আর 2.4 গিগার্টসেও আমি গেম খেলে দেখেছি এবং এটাতেও লেটেন্সি আসলে একেবারেই নোটিসেবল না খুব বেশি। কিছুটা থাকে অফকোর্স, বাট এটা যদি আপনি একেবারে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে মেজার করতে যান সেই ক্ষেত্রে হয়তো লক্ষ্য করবেন। বাট ইন গেম আমি মোস্টলি ভ্যালোরেন্ট খেলি, সো ভ্যালোরেন্টে আমি অত বেশি নোটিস করেছি এটা আমি বলবো না। আর এতে ব্লুটুথ 5.0 রয়েছে, সো আপনারা যদি আপনাদের পেরিফেরালস যেগুলো ব্লুটুথ সাপোর্টেড সেগুলোতে ব্যবহার করতে চান সেটাও আপনারা চাইলে এই কিবোর্ডে করতে পারবেন। তবে এই কিবোর্ডটা নিয়ে নেগেটিভ পয়েন্ট যদি বলি, এটাতে আমি একটা মেজর নেগেটিভ জিনিস পেয়েছি। এটা আমার কাছে কিছুটা উইয়ার্ড লেগেছে যে এই 2.4 গিগাহার্টসের যেই ডঙ্গেলটা, এটা আসলে কিবোর্ডের মধ্যে স্টোর করার কোনো জায়গা নেই। এত বড় একটা কিবোর্ড একটা জায়গা তারা বানাতেই পারতো যেখানে এই জিনিসটা স্টোর করা যায়। এটার ব্যাকে বা আদার্স কোনো জায়গাতে কিন্তু আপনারা এটা
এটা স্টোর করার কোনো জায়গা পাবেন না। সো আপনি যদি ট্রাভেল করেন কিবোর্ড নিয়ে সেক্ষেত্রে এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা বেশি, যেটা আমিও মাঝে মাঝে ফিল করেছি যখন আমি স্টুডিও থেকে বাসায় গিয়েছি এটা নিয়ে। আমি মানে একটু শঙ্কায় ছিলাম যে এটা হারিয়ে ফেলবো কিনা। তো এই ব্যাপারটা ছাড়া মেজর কোনো আসলে নেগেটিভ পয়েন্টস আমার কাছে ওরকম মনে হয়নি। আর কিবোর্ডের বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এটা হাতে ধরে আপনার কাছে মনে হবে খুবই সলিডলি বিল্ড, যেটা প্রিভিয়াস যে ফ্যান্টম কিবোর্ডটা রিভিউ করেছিলাম সেটাতেও বলেছিলাম একেবারে সলিড একটা ফিল দেয়। তো এটাও তার থেকে একেবারেই ব্যতিক্রম না, ইনফ্যাক্ট আমি বলবো এটা আর একটু এনহ্যান্স হয়েছে। এবং এটার যে ম্যাটেরিয়াল মোস্টলি প্লাস্টিক, বাট অনেকেই কিন্তু যারা কিবোর্ড ইনথিউজিয়াস্ট তারা প্লাস্টিক বেশি প্রেফার করে অনেক সময় মেটাল থেকে, কারণ অনেক সময় দেখা যায় প্লাস্টিক মোর থকিয়ার সাউন্ড দেয় কম্পেয়ার টু মেটাল। সো এটাতে আসলে সাউন্ড কেমন এটা আমরা একটু পরেই দেখাচ্ছি। তার আগে আমরা আরও কিছু ফাংশনালিটিস দেখে নিই। যেমন নিচের দিকে আপনারা হাইট অ্যাডজাস্টমেন্টের একটা ক্লিপ পাবেন, এবং এটা একটা মাত্র হাইটে অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা, যেখানে রাবার ফিট রয়েছে। সো এটা খুব একটা টেবিলে যখন আপনারা রাখবেন স্লাইড করে না। বাট এটাতে আমি দেখতে পেলাম দুইটার আসলে ফিল দুই রকম, একটাতে অনেকটা স্ট্রংভাবে লেগে যায়, বাট এটাতে আবার অত বেশি স্ট্রং না। মেবি আমার যে ইউনিট এটাতে এই প্রবলেমটা রয়েছে, বাট আপনার ইউনিটে হয়তো এই প্রবলেম নাও থাকতে পারে, যদি এই পার্টটা একেবারে নিটপিকি হয়ে যাচ্ছে। এনিওয়েজ, তো এবার চলুন একটু সাউন্ড নিয়ে কথা বলা যাক। তো এই কিবোর্ডে আপনারা মোটামুটি বেশ থকিয়ার সাউন্ড পাবেন, স্পেশালি আমার যে সুইচটা রয়েছে এটাতে, এটা ট্যাকটাইল ফিডব্যাক দেয়। এবং চলুন একটু সাউন্ডটা শুনে আসি। সো আশা করি আপনারা এই কিবোর্ডের সাউন্ড সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। এবং এটাতে বেশ কিছু জিনিস রয়েছে যেটা আমরা প্রিভিয়াস যে কিবোর্ডটা ছিল ফ্যান্টম সেটাতে পাইনি। তো এটাতে কিন্তু একেবারে ফুল ফ্লেজ এনথিউজিয়াসদের জিনিসপত্র ভিতরে রয়েছে। লাইক আমরা অনেক সময় আমাদের কিবোর্ড কিন্তু থকিয়ার সাউন্ড বা মোর ডেন্সড সাউন্ডের জন্য কিন্তু কিবোর্ডের যেই পিসিবি সেটাতে আমরা অনেক সময় ফোম ইউজ করে থাকি। বাট এই কিবোর্ডে আপনাকে সেগুলো করতে হবে না, কারণ এগুলো ফ্যাক্টরি থেকেই করে দেওয়া আছে। এবং এই কিবোর্ডের পিসিবি কিন্তু হোয়াটসঅ্যাপেবল, যেটাতে আপনারা 3 পিন যে কোনো সুইচ ব্যবহার করতে পারবেন। সো আপনি যদি কিছুদিন ট্যাকটাইল সুইচ ব্যবহারের পর বোর্ড হয়ে যান এবং লিনিয়ার সুইচ ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা মার্কেটের যে কোনো ইউনিভার্সাল সুইচ, যেগুলো 3 পিন সুইচ, সেগুলো আপনারা এই কিবোর্ডে ব্যবহার করতে পারবেন। আর ওভারঅল এই বাজেট রেঞ্জে আমার কাছে মনে হয়েছে এর সাউন্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি সব কিছুই বেশ আপ টু দ্য মার্ক বলা যায়। যদিও কিবোর্ডের যে ফন্ট এটা আমি খুব একটা ফ্যান না, এটাতে কিছুটা গেমারি লুক রয়েছে, বাট আপনাদের অনেকেই হয়তো সেটা পছন্দ করতে পারে। এমনিতে কোয়ালিটি নিয়ে আমার তেমন কোনো মেজর ইস্যু হয়নি সত্যি বলতে। এর যে কি ক্যাপস বা ওভারঅল কিবোর্ডের যে বিল্ড সেটা নিয়ে, এটা সলিডলি বিল্ড, যদিও এটা প্লাস্টিক, বাট এটাতে কোনো রকম ফ্লেক্স বা আদার ইস্যু একেবারেই নেই। এবং এটা যখন আপনি হাত দিয়ে তুলবেন তখনই বুঝতে পারবেন যে এটা যথেষ্ট সাবস্ট্যান্সিয়াল একটা ফিল আপনাকে দেবে, কারণ এর যে কনস্ট্রাকশন সেটা যথেষ্ট থিক, এটা হাতে ধরে বোঝা যাচ্ছে। তো সব মিলিয়ে 8,900 টাকায় এই বাজেট রেঞ্জে আপনারা মার্কেটে অসংখ্য কিবোর্ড পাবেন। এবং এই বাজেট রেঞ্জটা আসলে অনেক বেশি কম্পিটিটিভ, কারণ 7-8 হাজার টাকা বাজেট রেঞ্জে আমরা আসলে এখন বিভিন্ন কোম্পানি থেকে এত বেটার কোয়ালিটির কিবোর্ড পাচ্ছি। সেখানে আসলে বেশ ক্রাউডেড একটা এরিয়াতেই এন্টার করেছে এই কিবোর্ডটা। তারপরও আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যাটলিস্ট এটার যেই ফাংশনালিটি, যদি আমি অ্যাটলিস্ট 2.4 GHz যে কানেকশন সেটার কথাই বলি, পার্সোনালি ওয়্যারলেস কিবোর্ড আমি খুব একটা প্রেফার করি না যখন আমি পার্সোনালি ভ্যালোরেন্ট বা এই ধরনের কম্পিটিটিভ গেমগুলো খেলি, বাট এটাতে আমি একেবারে কমপ্লিটলি রিলাই করতে পেরেছি। সো আমার মনে হয় এই বাজেট রেঞ্জে যারা একটা কমপ্লিট প্যাকেজ চায়, অর্থাৎ কোনো রকম ফাংশনালিটি তারা মিস করতে চায় না, অন্যদিকে তারা খুব একটা মডিংয়েও অভ্যস্ত না, তো তাদের জন্য এটা বেশ ভালো একটা চয়েস হতে পারে। এবং আরেকটা ব্যাপার মিস করেছে, তা হলো এর যে স্টেবিলাইজার, এগুলো কিন্তু V3, যদিও এগুলো ক্লিপ স্টেবিলাইজার, স্ক্রু ইন না। আর এই বাজেট রেঞ্জে স্ক্রু ইন স্টেবিলাইজার আমরা অন্য কোনো কিবোর্ডে খুব একটা পাইও না। বাট এটার কারণে এটার যে স্পেস বার বা যেগুলোতে স্টেবিলাইজার ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাতে কিন্তু বেশ ইভেন সাউন্ড আপনারা পাবেন সবগুলো জায়গাতে। এবং একটা জায়গাতে প্রেস করলে একরকম সাউন্ড, আরেক জায়গাতে আরেক রকম, এরকম আমি দেখিনি। তো ওভারঅল এটা সাউন্ড বলেন বা ওভারঅল বিল্ড কোয়ালিটি বলেন, ফাংশনালিটি বলেন, সব দিক থেকে এটা অলরাউন্ড বেশ ভালো একটা কিবোর্ড। তো এই কিবোর্ডটা বেসিক্যালি তাদেরকে সাজেস্ট করা যায় যারা নিজের কিবোর্ড খুব একটা মোড করতে চায় না, একেবারে আউট অফ দ্য বক্স সবগুলো ফিচার চায়, লাইক ফ্যাক্টরি লুপড সুইচেস বা স্টেবিলাইজড বা প্রি ইনস্টল ফোম এটসেট্রা এটসেট্রা। তো তাদের জন্য আমার মনে হয় এই কিবোর্ডটা বেশ ভালো একটা অপশন হতে পারে, যদিও প্রাইস রেঞ্জ একটু হাই, বাট এটাতে আপনারা ভাইব গেমিংয়ে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাবেন। তো এই ছিল বেসিক্যালি টেকওয়্যারের ফ্যান্টম প্লাস এলিট এই কিবোর্ডটা নিয়ে একটা বিস্তারিত রিভিউ। আশা করি ভিডিওটা আপনাকে হেল্প করবে কিছুটা হলেও ডিসিশন নিতে যে এই কিবোর্ডটা আপনি কিনবেন কি কিনবেন না। যদি আপনিও এমনটা মনে করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। দেখা হবে পরবর্তী কোনো কিবোর্ড, মাউস বা অন্য কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।